আনন্দপুরের এই আরবানা আবাসনে এসে হাজির হন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই আবাসনে চলে আসেন এবং এসে সরাসরি এই আরবানা আবাসনের টাওয়ার 3 সেখানে 102 নম্বর যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে চলে যান এবং সেই ফ্ল্যাটটি হচ্ছে ব্যবসায়ী কল্যাণ শুক্লার। আজকে সাত সকালেই কল্যাণ শুক্লার বাড়িতে চলে আসেন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই টাওয়ার 3 কার্যত পুরো ঘিরে নেন। সমস্ত রকম যারা আসছেন যাচ্ছেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একই সঙ্গে সেই কল্যাণ শুক্লার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে গিয়ে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। আমরা সেই ছবিও দেখেছি যে কল্যাণ শুক্লার ফ্ল্যাটে গিয়ে তার ঘরের যাবতীয় যে আসবাবপত্র সেগুলো তুলে সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং একই সঙ্গে তার পরিবারের লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত প্রকাশ কিছুক্ষণ আগে যে বিষয়টি বলছিল যে এই সোনা পাপ্পুর মামলায় এর আগেও আমরা দেখেছি যে প্রথম দফার নির্বাচনের আগে এই সোনা পাপ্পুর মামলায় ইডির তৎপরতা। কালীঘাট থানার প্রাক্তন অথি বর্তমানে তিনি কলকাতা পুলিশের ডিসি রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস, তার ফ্ল্যাটে গিয়ে হানা দিয়েছিলেন এবং একই সঙ্গে এই জয় ইস্কান্দার তার ফ্ল্যাটেও বাড়িতেও হানা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে জয় কান্দারকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা এবং তাকে গ্রেপ্তার করার পর তাকে নিজেদের হেফাজতে নিয়ে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন এবং তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র তথ্য তারা পান এবং তার হোয়াটসঅ্যাপের চ্যাটের তথ্যও কিন্তু ইডি আধিকারিকদের হাতে উঠে আসে এবং সেই সমস্ত তথ্য তারা অ্যানালাইসিস করে তারপরেই কিন্তু এই একে একে আরও বিভিন্ন ব্যবসায়ীদের নাম ইডি আধিকারিকদের কাছে আসছে এবং যার মধ্যে একটি হচ্ছে এই কল্যাণ শুক্লা, যেটা ইডি সূত্রে খবর যে এই জয়েশ কান্দারের সঙ্গে এই কল্যাণ শুক্লা এবং অপর আরেক ব্যবসায়ী যেখানে আজকে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। কথোপকথনের বেশ কিছু রেকর্ড তারা পেয়েছেন এবং সেই কথোপকথনে বেশ কিছু আর্থিক লেনদেনেরও তারা ইঙ্গিত তারা কিন্তু পেয়েছেন। সেই আর্থিক লেনদেন কী কী কারণে হয়েছিল, তার নেপথ্যে এই সোনা পাপ্পুর যে চক্র সেই তার সঙ্গে এই সরাসরি কোনো যোগাযোগ আছে কিনা, এই সব বিষয়গুলি খতিয়ে দেখার জন্যই কিন্তু আজকে কল্যাণ শুক্লার এই ফ্ল্যাটে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। কেমন আমার সহকর্মী দীপ্তকে একটু দেখাতে বলছি যে এই ফ্ল্যাটগুলি দেখছো যে টাওয়ার 3 এইখানেই 102 নম্বর ফ্ল্যাটে কল্যাণ শুক্লার পরিবার থাকেন, তার পরিবারের সঙ্গে থাকেন। যদিও এই আবাসনের অন্যান্য বাসিন্দাদের থেকে জানা যায় যে বিগত কয়েকদিন ধরে কল্যাণ শুক্লাকে কিন্তু এই আবাসনে দেখা যায়নি। এখন তিনি এই ফ্ল্যাটে আছেন কি নেই সে বিষয়ে এখনও ইডির তরফ থেকে কিছু স্পষ্টভাবে জানানো যায়নি। তবে সকাল 6টার থেকে ইডির এই তল্লাশি অভিযান শুরু হয়েছে কল্যাণ শুক্লার এই ফ্ল্যাটে। তার ঘরের সমস্ত আসবাবপত্র তুলে ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি চালাচ্ছেন এবং একই সঙ্গে তার পরিবারের লোকেদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল যেই জিনিসটা এই কল্যাণ শুক্লার বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে রয়েছে যে তার সঙ্গে জয় ইস্কান্দারের যোগাযোগ পাওয়া গিয়েছে এবং সেই জয় ইস্কান্দারের সঙ্গে সোনা পাপ্পুর যোগাযোগ পেয়েছে ইডি আধিকারিকরা এবং সেই মামলাতে থেকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন এই যে বেআইনি আর্থিক লেনদেনের কথা বলা হচ্ছে, বিপুল পরিমাণ টাকা বেআইনিভাবে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে গেছে এবং সেগুলো বেআইনিভাবেই নেওয়া হয়েছে, তার সঙ্গে সোনা পাপ্পুর যোগাযোগ রয়েছে। এর সঙ্গে আর কারা কারা জড়িত, কী কারণে এই লেনদেন হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু ইডি আধিকারিকরা এখন জানতে চান এবং সে কারণেই আজকে এই দুটি ঠিকানায় ইডি আজকে এই তল্লাশি অভিযান চালাচ্ছে। একেবারে সাত সকালেই ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে শহরের দুটি জায়গায় ছড়িয়ে পড়েন। একটি আসেন এই আনন্দপুরের আরবানা আবাসনে এবং সেখানেই কল্যাণ শুক্লা ফ্ল্যাট এবং সেই কল্যাণ শুক্লা ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তার পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কল্যাণ শুক্লার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে জয়েশ কান্দার তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের তথ্য তারা ইডি আধিকারিকরা পেয়েছেন জয়েশ কান্দারকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই সূত্র ধরেই আজকে তার বাড়িতে এই তল্লাশি অভিযান। এখন এটাই দেখার যে এই তল্লাশি অভিযানের পর ইডি আধিকারিকদের হাতে নতুন কী তথ্য আসে এবং এই কল্যাণ শুক্লার বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।